ট্রেডিং করো ম্যাথের আজকের টপিক নতুন 9টি পরের দিনের পর থেকে আমি কন্টিনিউ করবো, দ্যাট ইজ প্রফিট লস বা লাভ ক্ষতি। আগের দিন আমি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম। যারা আগের দিন কাছে ছিলে তারা কিন্তু প্রফিট লসের যে বেসিক কনসেপ্ট সেটা আশা করি ক্লিয়ার হয়েছিল। চলো আজকে তাহলে আর কোনো বেসিক থিওরি নিয়ে আলোচনা নয়, ডাইরেক্ট প্রবলেমে চলে যাব। প্রবলেমগুলো দেখো, ডিফারেন্ট প্রবলেমের ক্ষেত্রে ডিফারেন্ট ট্রিক্স শেখাবো, সেই ট্রিক্স দিয়ে সলভ করা যাবে। ওকে, চল আজকের প্রথম প্রবলেম কি বলেছিলাম, খুব ভালো কোশ্চেন, ভালো করে নোট ডাউন করো। দেখো, এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। বিক্রয় করার সময় শতকরা কত ছাড় দিলে তার 20% লাভ হবে? ওকে, তোমরা স্ক্রিনশট নিতে পারো বা কোশ্চেনটাকে নোট ডাউন করে নিতে পারো। আজকের প্রথম প্রবলেম ভালো করে দেখো, খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। যাদের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা খুব তাড়াতাড়ি করতে পারবে। আবার কোশ্চেনটা পড়ছি। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 25% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে। বিক্রয় করার সময় শতকরা কত ছাড় দিলে তার 10% লাভ হবে? আমি চ্যাট বক্স খুলে আছি, প্রত্যেকে করার ট্রাই করো, না হলে আমি আগে আমি বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখে না, তিনটে জিনিস আমরা জানি কি কি। একটা হচ্ছে সিপি, তারপরে এমপি আর এসপি। এই তিনটে সম্বন্ধে মোটামুটি আমাদের আইডিয়া আছে। সিপি মানে কি, দ্যাট ইজ ক্রয় মূল্য, হ্যাঁ কি না? এমপি মানে কি, ধার্য মূল্য বা মার্ক প্রাইস। আর এসপি মানে কি, সেলিং প্রাইস। কোনো ব্যবসা কিভাবে চলে আগের দিন বলেছিলাম, কিন্তু কিভাবে চলে, যে আমরা কোনো দ্রব্য যে দামে কিনি তাকে ক্রয় মূল্য বলা হয়। সেই ক্রয় মূল্যটাকে আমরা কি করি, খানিকটা বাড়িয়ে ধার্য মূল্য স্থির করি, হ্যাঁ কি না? খানিকটা বৃদ্ধি করে ধার্য মূল্য স্থির করি। আবার ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ, এই এই ধার্য মূল্যটাকে আবার কিছুটা ছাড় দেওয়া মানে কমানো, কমিয়ে কি করি, কমিয়ে বিক্রি করি। এবার এই বিক্রি করার পরে আমি লাভ করলাম কি ক্ষতি করলাম সেটা কার ক্ষেত্রে দেখা হয়? সেটা দেখা হয়, ভালো করে শুনে নাও, এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে। তখন কিন্তু ভালো করে শুনবে, তখন কিন্তু ধার্য মূল্যের কোনো ব্যাপার নেই, তখন পুরোপুরি কার উপর ডিপেন্ড করবে, এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের উপর সবকিছু নির্ভর করবে, হ্যাঁ কি না? এটা এটুকু প্রত্যেকে ক্লিয়ার তো? যারা আগের দিন কাছে ছিলে না বা ছিলে, প্রত্যেকে এটুকু ক্লিয়ার? ওকে, দেখো যারা বুঝতে পারছো না বা সমস্যা আমায় কিন্তু থামিয়ে বলবে, ঠিক আছে? এবার চলো ধরে নিতে পারো এই অঙ্কটার ক্ষেত্রে সিপি ইজিক্যাল টু 100 টাকা, অর্থাৎ ধরলাম ক্রয় মূল্য 100 টাকা। ভালো করে বুঝবে। এবার কি বলেছে, ভালো করে শোনো কি বলেছে। বলেছে যে 25% বাড়ানো হয়েছে। যদি 25% বাড়ানো হয় তাহলে মার্ক প্রাইস কত হবে গো? মার্ক প্রাইস কত হবে কে বলবে? 125 টাকা। 125 টাকা, পারফেক্ট। বা 125 টাকা, কারো কোনো ডাউট আশা করি নেই, কারণ 25% বাড়ানো হয়েছে। এই তো অ্যান্সার পাচ্ছি, প্রসেনজিতের অ্যান্সার পেলাম, শান্তনু উত্তম অ্যান্সার পেয়েছি। এবার কি দেখো, এবার বলেছে লাভ। লাভটা আমরা কার ওপর দেখি? লাভ অলওয়েজ দেখা হয় ক্রয় মূল্যের ওপর। তাহলে লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে 10%। ভালো করে শোনো, লাভ হয়েছে 10%। তাহলে 10% যদি লাভ হয় আর যদি বিক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে কে বলবে? বিক্রয় মূল্য কত স্যার হবে? 110 টাকা। 110 টাকা। হবে কি হবে না, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ইয়েস অর নো? এটা ক্লিয়ার তো? যে যদি আমি ক্রয় মূল্যটাকে, ভালো করে প্রত্যেকে রেসপন্স করো, যদি আমি ক্রয় মূল্যটাকে 100 ধরি, 25% বাড়ানো যদি হয় তাহলে ধার্য মূল্য 125, কোনো সমস্যা নেই, হ্যাঁ কি না? আবার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর লাভ যদি 10% হয় তাহলে বিক্রয় মূল্য হবে 110 টাকা। আগে এইটা ক্লিয়ার হলো কিনা বলবে আমাকে, হ্যাঁ কি না? তাহলে দেখো হ্যাঁ এই স্যার। ধার্য মূল্যটাকে তাহলে কতটা কমানো হয়েছে? ধার্য মূল্যটা কমানো হয়েছে 125 থেকে 100, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে 125 মাইনাস 110 ইজিক্যাল টু 15 টাকা ছাড় দেওয়া হয়েছে, হ্যাঁ কি না? আগে প্রত্যেকে এগ্রি করো, হবে কি না? এইবার তাহলে ছাড়ের হার কত? তাহলে ছাড়ের হার কত? তাহলে লিখে নাও, ছাড়ের হার ইজ ইকুয়াল টু, ছাড় কত টাকা? 15 টাকা। কার সাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে? এই ধার্য মূল্যের ওপর তো ছাড় দেওয়া হয়, হ্যাঁ কি না? ডিভাইড বাই 125 টাকা ইন্টু 100, হ্যাঁ কি না? হবে তো? 25 দিয়ে কাটাকাটি করো, তাহলে 25 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 25 চারে, 25 পাঁচে, 5 দিয়ে কাটাকাটি করলে 5 তিনে, 4 তিনে 12%। তাহলে ছাড় দেওয়া হয়েছে 12%। কোনো অসুবিধা থাকলে আমাকে রেসপন্স করো।
বোঝা গেছে? ভালো করে বুঝে বলো যে স্যার বুঝতে পেরেছো কি পারোনি, জিজ্ঞাসা করে নাও। দেখো না বুঝলে জিজ্ঞাসা করো, আমি বলার চেষ্টা করবো আবার। স্যার ওটা, হুম হুম, বলো স্যার বলো ওই ছাড়ের হার যেটা করলেন ওটাই ওইটাই সূত্র। হ্যাঁ, ছাড়ের হারের ফর্মুলা আগে বলো। সূত্র হলে ছাড়, পাবো। শোনো শোনো, ছাড় কার উপর দেওয়া হয়? কোনো ছাড় কার উপর দেওয়া হয় বলো? ক্রয় আর বিক্রয়। না না না, ছাড় কার উপর দেওয়া হয়? আহ, ছাড় দেওয়া হয়, ভালো করে লিখে ধার্য নাও, ধার্য। ধার্য মূল্যের উপর। লিখে লিখে রাখো, ছাড় দেওয়া হয় ধার্য মূল্যের ওপর বা এমপির ওপর। হ্যাঁ কি না? তাহলে ছাড় যখন দেওয়া হচ্ছে এমপির ওপর, তাহলে ছাড়ের হার কত হবে? লিখে নাও, ছাড়ের হার ইজ ইকুয়াল টু কত টাকা ছাড় ডিভাইড বাই ধার্য মূল্য ইন্টু 100%। এটা এটা প্রত্যেকে মাথায় রাখো। ছাড়ের হার ইজ ইকাল টু ছাড় ডিভাইড বাই মার্ক প্রাইস বা ধার্য মূল্য ইন্টু 100%। কথাটা ক্লিয়ার? হ্যাঁ কি না? প্রত্যেকে রেসপন্স করবে। দেখো প্রত্যেকে বলো, না বলে কি আমি হ্যাঁ বুঝতে স্যার, পারবো না। ক্লিয়ার হয়েছে একদম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চল বুঝতে চল, পেরেছি। ওকে, ভেরি গুড। হ্যাঁ স্যার। চলো চলো, সুন্দর সুন্দর। চলো তাহলে এই একই টাইপের অঙ্ক পরপর হ্যাঁ তিনটে, স্যার। করব। পরপর তিনটে দেখো পারা যায় কিনা। দেখো দ্বিতীয় প্রবলেম, ভালো করে দেখো। যারা পরে জয়েন করছো একটু ফার্স্ট অঙ্কটা রেকর্ডিং দেখে নিও বা স্ক্রিনশট নিয়ে নাও, সমস্যা হবে না। ওকে, চল পরে কোশ্চেন দাও কি বলেছে। দেখো বলেছে এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করার পর বিক্রয় করার সময় 10% ছাড় দেয়, এতে তার শতকরা কত লাভ হবে? পারলে কোশ্চেনটা টোকো, না হলে স্ক্রিনশট নিয়ে নাও। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের ওপর 20% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করার পর বিক্রয় করার সময় 10% ছাড় দেয়, এতে তার শতকরা কত লাভ হবে? দেখো সেই একই ব্যাপার দেখো। আচ্ছা, উত্তমের অ্যান্সার পেয়েছি, বাকিরা রেসপন্স করো। বাকিরা প্রত্যেকে রেসপন্স করবে। প্রসেনজিতের অ্যান্সার পেয়েছি, ভেরি ইমপ্রেসিভ প্রসেনজিৎ, সুন্দর। উত্তম, প্রসেনজিৎ সুন্দর, খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি। দেখো তাহলে প্রথমে আমরা স্টার্ট করব অঙ্ক ক্রয় মূল্য দিয়ে। সুস্মিতার অ্যান্সার পেয়েছি, ভেরি গুড সুস্মিতা। আচ্ছা শ্রাবন্তী, নিবারণ, আচ্ছা নিবারণের সঙ্গে বহুদিন পর কথা হচ্ছে। নিবারণ ভালো ভালো আছো? নিবারণ, নিবারণ ভালো আছো? ভালো আছি ওকে ওকে ওকে, স্যার, ভালো আছি আপনি? হ্যাঁ ভালো আছি ভালো আছি ভালো আছি। চলো এই তো সুন্দর, গঙ্গার অ্যান্সার পেলাম, পল্লবীর অ্যান্সার পেলাম। আচ্ছা পল্লবী, তুমি একটা অঙ্ক আমাকে পাঠিয়েছিলে, আমি ওই অঙ্কটা আজকে কোশ্চেনের মধ্যে রেখেছি, ওই টাইপটা বুঝিয়ে করিয়ে দেবো, ঠিক আছে? আমি ওই জন্য ওই তোমাকে করিয়ে দিইনি আমি। ওকে, দেখো ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, ভালো করে শুনবে। ক্রয় মূল্য যখন 100 টাকা ধরেছি, এবার আমি কি বলবো যে এর ওপর কত পার্সেন্ট বাড়ানো হয়েছে? এর ওপর বাড়ানো হয়েছে 20%। তাহলে মার্ক প্রাইস কত হবে? তাহলে মার্ক প্রাইস হবে 120 টাকা। প্রত্যেকে এগ্রি করছো? ইয়েস অর নো? রেসপন্স করবে হ্যাঁ কি না? হ্যাঁ একশো স্যার। কুড়ি হ্যাঁ টাকা স্যার। হবে। হ্যাঁ এরপর দেখো ছাড় দেওয়া হয়েছে। ছাড়টা কার উপর দেওয়া হয়? কে বলবে? ছাড় দেওয়া হয়েছে কত? ছাড় দেওয়া হয়েছে 10%। ছাড় দেওয়া হয় মার্ক প্রাইসের ওপর। ছাড় দিয়ে আমরা কি পাবো? সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য পাবো। তাহলে ছাড় যদি, আমি ভালো করে শুনবে, ছাড় যদি 10 টাকা, 10% দেওয়া হয়, তাহলে কত হবে? 120 গুণিত কি হবে? আমি ডাইরেক্ট করতে পারি 90/100। এটা করা যায় কিনা রেসপন্স করো। শতকরার নিয়ম কিন্তু, কোনো জিনিসের ওপর 10% কমানো মানে 90/100 হয়। 0 0 0 0 কেটে গেল, তাহলে সেলিং প্রাইস কত? 108 টাকা। হবে কি হবে না? রেসপন্স করো। তাহলে দেখো আমি অঙ্ক প্রায় কমপ্লিট। ক্রয় মূল্য ছিল 100 টাকা, বিক্রয় মূল্য 108 টাকা, তাহলে লাভ কত? লাভ হবে 108 - 100 ইজিক্যাল টু 8 টাকা। তাহলে যদি 8 টাকা লাভ হয়, তাহলে লাভের হার কত? লাভের হার আমি বের করতেই পারি, কিন্তু এখানে করার প্রয়োজন আছে? তুমি ইজিলি 8% বলতে পারো। কেন 8%? কেন? ক্রয় মূল্য যদি 100 হয়, 100 টাকা হয়, তাহলে তার উপর যেটা লাভ বেরোবে সেটাই লাভের হার। তাহলে এক্ষেত্রে লাভের হার কত? 8%। প্রত্যেকের অ্যান্সার পেয়েছি প্রায়, সুন্দর হয়েছে। অনির্বাণ বয়ে যাচ্ছে তো? অনির্বাণ এইভাবে করেছো না অন্য কোনো ভাবে করেছো? স্যার ওই একটু মানে আলাদাভাবে করেছিলাম। কোনো অসুবিধা নেই। দেখো এইভাবে আরেকটা নিয়ম আছে এই অঙ্কগুলো করে দেওয়ার। দেখো আমাদের তিনটে তো পরপর, কি কি? আমাদের তিনটে জিনিস পরপর থাকে। কি কি থাকে পরপর? প্রথমে হয় কস্ট প্রাইস, তারপরে হয় মার্ক প্রাইস, তারপরে হয় সেলিং প্রাইস। হ্যাঁ কি না? এই তিনটে তো পুরোপুরি পরপর রুল ফলো করে। তাহলে প্রথমে কি বলেছি?
প্রথমে বলেছি 10% বাড়ানো হয়েছে, তারপরে কি বলেছি 10%, প্রথমে 20% বাড়ানো হয়েছে, তারপর 10% ছাড় দেওয়া হয়েছে। তাহলে এইখান থেকে অ্যাকচুয়ালি এখানে কতটা পরিবর্তন হলো আমরা কি করতে পারি? পার্সেন্টেজে যারা ক্লাস করেছিলে তারা জানো, একটা সাকসেসিভের একটা ফর্মুলা শিখিয়েছিলাম। কি ফর্মুলা? প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 শিখিয়েছিলাম, হ্যাঁ কি না? এই ফর্মুলাটা হ্যাঁ এরকম স্যার। হতো। এই ফর্মুলাটা অ্যাপ্লাই এখানে করতে পারো। দেখো +20 -10, প্লাস আর মাইনাস কত হয়? মাইনাস হয়। 20 × 10/100 হবে কি হবে না? রেসপন্স করো। তাহলে 0 0 0 0 কেটে গেল। তাহলে 20 - 10 - 2 মানে দেখো +8, +8 মানে কি 8% লাভ। দেখো এই অঙ্কটা খুব সহজে পার্সেন্টেজে সাকসেসিভের এই ফর্মুলা বা ট্রিক্স অ্যাপ্লাই করেও তুমি করে ফেলতে পারো, হ্যাঁ কি না? তবে এই তার আগে তোমাকে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে যে ক্রয় মূল্যকে বাড়িয়ে ধার্য মূল্য, ধার্য মূল্যকে বাড়িয়ে বিক্রয় মূল্য, এই কনসেপ্টটা যদি ক্লিয়ার করো এই অঙ্ক তুমি যেভাবে ইচ্ছা করতে পারো। প্রথমে যেটা দেখালাম সেটা হচ্ছে বেসিক পদ্ধতি, তারপরে যেটা দেখালাম সেটা হচ্ছে ট্রিক্স। সমস্যা নেই, বোঝা গেছে তো প্রত্যেকের? এস অর নো? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ হ্যাঁ চলো হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। পরের কোশ্চেনও একই রকম, জলদি আনসার দাও। কি বলেছে দেখো, ক্রয় মূল্য শতকরা কত বাড়িয়ে ধার্য মূল্য স্থির করলে ক্রেতাকে 10% কমিশন দিয়েও 20% লাভ থাকবে? দেখো তো, চেষ্টা করো, দেখো চেষ্টা করো প্রত্যেকে কি বলেছে দেখো। স্যার একটু আগে স্লাইডটা একটু দেখান তো একবার। এই তো স্ক্রিনশট নিয়ে নাও। চল হয়েছে। ঠিক আছে। ওকে ওকে, চলো দেখো। দেখি কে ক্যান্সেল করতে পারে। এটাও 8% বলছো? আচ্ছা এটাও 8%, আচ্ছা দেখা যাক। এটা উত্তম বলছো 32, মানুষ বলছো 32, প্রসেনজিৎ বলছো 8। প্রসেনজিতের অ্যান্সার খুব একটা ভুল হয় না। প্রসেনজিৎ আর একটু ভালো করে দেখো তো। মানুষ, উত্তম তোমরাও দেখো। দেখো এখানে এই অঙ্কটার ব্যাপারটা কি দেখো, ভালো করে দেখো। আমাদের একটা ত্রিকোণ ব্যাপার। ত্রিকোণ বলতে কি? প্রথমে কস্ট প্রাইস, কস্ট প্রাইস থেকে মার্ক প্রাইস, মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস, এই সেলিং আর কস্টের মধ্যে লাভ দেখা দেখি হয়, হ্যাঁ কি না? অঙ্ক তো এইটাই, এইটাই তো অঙ্ক। চলো তাহলে প্রথমে কি বলেছে, এইটা কত পার্সেন্ট বাড়ানো হয়েছে এটা জানতে চেয়েছে। এবার এখানে ছাড় দেওয়া হয়েছে কত? 10%। এখানে লাভ হয়েছে কত? 20%। এই তো একটা ব্যাপার, অঙ্কের গেট আপ তো এইটাই। আচ্ছা চলো দেখো। আচ্ছা সুস্মিতাও বলছো 8%, আচ্ছা আচ্ছা দেখা যাক। আচ্ছা ধরে নিতে পারি যে ক্রয় মূল্য সিপি ইজিক্যাল টু 100 টাকা, হ্যাঁ কি না? ধরতে পারি তো, কোনো সমস্যা নেই। এবার বলো তাহলে সিপির সঙ্গে ডাইরেক্ট লাভ নির্ভর করে। লাভ কত পার্সেন্ট হয়েছে? লাভ হয়েছে 20%, হ্যাঁ কি না? যদি লাভ 20% হয় তাহলে এসপি কত হবে? জলদি। 120 টাকা। বারবার একই জিনিস বলছি, 120 টাকা। এবার বলো এমপি কত হবে? দেখো এমপি বের করাটা কিন্তু এই প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কেন? যেটা ধার্য মূল্য আছে তাকে কতটা ছাড় দেওয়া হয়েছে? তাকে ছাড় দেওয়া হয়েছে 10%, হ্যাঁ কি না? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। ধার্য মূল্যটাকে 10% ছাড় দিয়ে তবে বিক্রয় করা হয়েছে। সেই বিক্রয়টা কত? বিক্রয়টা হচ্ছে 120 টাকা। তাহলে ধরতে পারি এমপি ইজিক্যাল টু এক্স টাকা, ধরা যায়, হ্যাঁ কি না? ধরতে পারি এমপি ইজিক্যাল টু এক্স টাকা, বলা যায়। যদি এমপি ইজিক্যাল টু এক্স টাকা হয়, খুব গুরুত্বপূর্ণ, তাহলে বলতে পারি এক্স ইন্টু 90/100 ইজ ইকুয়াল টু 120 টাকা। আগে বলো এইটা প্রত্যেকে এগ্রি করছো কিনা, হ্যাঁ কি না? আগে এই লাইনটা প্রত্যেকে এগ্রি করছো? যদি এক্স টাকা ধার্য মূল্য হয়, তার 10% কমানো বলতে 90/100 ইকুয়াল টু 120 টাকা। আগে বলো হবে কি হবে না? রেসপন্স করো। আরে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হবে তো? চলো তাহলে এখানে ক্যালকুলেট করলে কি হবে? একটা শূন্য একটা শূন্য কাটাকাটি হলো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 120 ইন্টু 10/9। আর একটু কাটাকাটি করলে কত হয়? 3 দিয়ে কাটো তো। 3 দিয়ে কাটলে কত হয়? 3 দিয়ে কাটলে এটা 40 হয়, এটা 3 হয়। তাহলে 400/3। 400/3 মানে কত? 133.33।
হ্যাঁ কি না? তাহলে ধার্য মূল্য কত? ধার্য মূল্য 133.33 হবে। রেসপন্স করো প্রত্যেকে, হবে কি হবে না? আরে এটা বুঝতে পারলে কিনা বলো, ধার্য মূল্য পেলাম। দেখো, হ্যাঁ স্যার। ক্রয় মূল্য 100 টাকা ধরেছি, বিক্রয় মূল্য 120 টাকা লাভের জন্য। সেইখান থেকে আমি বের করলাম যে ধার্য মূল্যটা হচ্ছে 133.33। তাহলে বলো তো, এই 100 টাকাটাকে কত বাড়ালে 133 টাকা হয়? 133.33 মাইনাস 100 ইজিক্যাল টু 33.33। হ্যাঁ কি না? তাহলে কত পার্সেন্ট বাড়ানো হয়েছিল? তাহলে বাড়ানো হয়েছিল 33.33% বা ইনক্রিজ করা হয়েছিল। একমাত্র কেউ একজন অ্যান্সার দিল, অনির্বাণ মেবি। হ্যাঁ, অনির্বাণের অ্যান্সার সবচেয়ে তাড়াতাড়ি আমি ঠিকঠাক পেয়েছি। ভালো করে দেখো অঙ্কটা বুঝতে পারলে কিনা। অঙ্কটা কিন্তু স্যার এতটা, হ্যাঁ বলো বলো, অবশ্যই বলো। স্যার বলছি আমি ওই আগের ফর্মুলাটাকে ইউজ করে হ্যাঁ করেছি হ্যাঁ, যেটা একদম তাই। এক্স। হ্যাঁ, আমি এক্ষুনি এটা বলতে যাচ্ছি, এক্ষুনি এটা বলবো। ও এক্ষুনি বলো, একদম ঠিক করেছো, ওটা খুব তাড়াতাড়ি হবে। একদম ঠিক আছে, ওখানে ক্যালকুলেশন ঠিক করলে নিশ্চয়ই ঠিকঠাক হবে। আচ্ছা, এটা এটা প্রত্যেকে বলো, এটা বুঝতে পারলে কিনা। তারপরে আমি ওই ওই টিক্সে যাবো। এটা প্রত্যেকে স্যার বুঝতে এটা পেরেছো? একটু আরেকবার একটু বলুন, ওই x ইন্টু 90/100 ওই ইকুয়েশনটা। দেখো দেখো, আমি মার্ক প্রাইসটা বা ধার্য মূল্যটাকে এক্স ধরেছি। ওকে, ধার্য মূল্যটাকে এক্স ধরেছি। যদি ধার্য মূল্যটাকে এক্স ধরো, এক্সটাকে কত পার্সেন্ট কমানো হয়েছে? এক্সটাকে 10% কমানো হয়েছে। হ্যাঁ কি না? তাহলে এক্সটা 10% কমে কত হয়েছে? 120 টাকা হয়েছে। তাহলে বলতে পারি এক্স ইন্টু 90/100 ইকুয়াল টু 120। এটা বলা যায়? এস অর নো? বলা হ্যাঁ স্যার, যায়? এবার ব্যাস, বুঝেছি। তাহলে এক্স এর মান পেয়ে গেল। এক্স এর মান যেটা পেলাম সেটাই কি? সেটাই হচ্ছে ধার্য মূল্য। এক্স এর মান যেটা পেলাম সেটাই ধার্য মূল্য। ব্যাস, অ্যান্সার। বোঝা গেছে? এবার চলো, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার অঙ্কটাকে একটু ছোট করলে হতো না? দেখো দেখো, ট্রিক্স তো প্রত্যেক অঙ্কেই আছে, সঠিকভাবে শুধু ব্যবহার করাটা দরকার। অনির্বাণ যেটা করেছে দেখো, যেটা আমি আগের ট্রিক্সটা বললাম সেটাকেই ও আগে থেকেই খুব ভালো করে কাজে লাগিয়েছে। দেখে নাও কিভাবে, দেখো খুব ভালো করে বুঝে নাও। দেখো, আমরা তিনটে জিনিস জানি, কি কি? একটা হচ্ছে সিপি, এমপি, এসপি। হ্যাঁ কি না? ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। এইটা কি হয়? বাড়ানো হয়। এইটা কি হয়? কমানো হয়। এবার বলো তো, ধার্য মূল্য এই ক্ষেত্রে কতটা কমানো হয়েছে? 10% কমানো হয়েছে। এবার এইটা কত পার্সেন্ট বাড়ানো হয়েছে আমি জানি না, ধরলাম এইটা x% বাড়ানো হয়েছে। হ্যাঁ কি না? ধরতে পারি তো? এবার বলো, এই x% বাড়ানো আর 10% কমানোর জন্য অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে? অ্যাজ এ রেজাল্ট হয়েছে 20%। আগে বলো এইটা বুঝলে কিনা, আগে যেটা আমি লিখলাম এটা বুঝতে পারলে কিনা বলো। এটা বোঝা গেল? হ্যাঁ কি না? স্যার বুঝিনি আমি। দেখো বুঝি নাই স্যার, একবার বলেন। ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো। এই যে ক্রয় মূল্য, ক্রয় মূল্যটাকে আমি বাড়িয়েছি কত? x%। কেন, ওটাই জিজ্ঞেস করেছিল আমাকে যে কত পার্সেন্ট বাড়াতে হবে। তাহলে ধরলাম x% বাড়িয়েছি। এবার এই যে ধার্য মূল্য, একে 10% কমিয়ে বিক্রয় মূল্য করা হয়েছে। এটা বোঝা গেল তো? এবার এই যে বাড়ানো কমানোর রেজাল্টটা কি? এই বাড়ানো কমানোর ফলে ওভারঅল এই 20% কি হয়েছে? 20% লাভ হয়েছে। হ্যাঁ কি না? হবে কি হবে না? এটা এটা বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। তাহলে আমি এরকম একটা ইকুয়েশন বানাতে পারি। দেখো তো ইকুয়েশনটা এরকম এরকম হয় কিনা। এক মিনিট, আমি একটু মুছে নিই। দেখো তো ইকুয়েশনটা এরকম দাঁড়ানো যায় কিনা। দেখো, একটু ধৈর্য ধরে দেখবে যাদের হয়ে গেছে। দেখো এরকম হবে যে প্লাস এক্স মাইনাস 10, প্লাসে মাইনাসে মাইনাস 10 ইন্টু এক্স বাই 100 ইজ ইকুয়াল টু প্লাস 20। হবে কি হবে না? রেসপন্স করো। এটা হবে কি হবে না? কথাটা বোঝা গেল? দেখো, এটা প্লাস এক্স হ্যাঁ, বুঝতে পারলাম। মাইনাস 10 মাইনাস এক্স ওয়াই বাই 100 ইজিক্যাল টু প্লাস 20। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? রেসপন্স করবে। হ্যাঁ কি হ্যাঁ না? স্যার। প্রত্যেকে ক্লিয়ার তো? বুঝলাম, একটু বুঝলাম। যে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞাসা করবে, না বুঝতে পারলে কিন্তু খুব মুশকিল। বোঝা গেছে তো? ওকে ওকে, এবার এইখান থেকে, স্যার আমাকে বলুন। আরে এই ফর্মুলাটা তো প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। হ্যাঁ কি না? এখানে এক্স এর মান এক্স প্লাস এক্স আর ওয়াই এর মান -10। হ্যাঁ কি না? তুমি প্রত্যেকটা ভ্যালু এখানে বসাও, এইটা এইটা দাঁড়াবে। ওকে, এইখান থেকে তুমি এক্স এর ভ্যালু ক্যালকুলেট করো, দেখবে 33.33 পাচ্ছ। নিজেরা ক্যালকুলেট করে দেখো, আমি আর টাইম নষ্ট করছি না। দেখো 33.33 পাবে এক্স এর মান। ব্যাস, অ্যান্সার। তাহলে নিশ্চয়ই 33.33% বাড়ানো হয়েছিল। হ্যাঁ কি না? রেসপন্স করো। বোঝা গেছে? ইয়েস অর নো?
প্রত্যেকে তো দেখো, হ্যাঁ। প্রত্যেকে দেখো, প্রায় তোমরা 60 জন ক্লাস করছো, 60। তোমরা প্রত্যেকে অন্তত আমার সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করো, মানে একদম মুখ চোরা হো না, মুখ চোরা হলে কেউ শিখতে পারবে না। ঠিক আছে, হয়েছে প্রত্যেকের? হ্যাঁ কি না? তাহলে পরের অঙ্কে যাই। চল 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 চল। দেখো দেখো, এই টাইপের প্রবলেম কিন্তু খুব আছে, এটা কিন্তু পুরোপুরি ট্রিক্স ডিপেন্ডেন্ট। ভালো করে দেখো পারা যায় কিনা, পুরোপুরি ট্রিক্স ডিপেন্ডেন্ট। কি বলেছে দেখো, একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যতেই জিনিস বিক্রি করে, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 900 গ্রাম দেয়, এতে তার শতকরা কত লাভ হয়? খুব ভালো কোশ্চেন। এই টাইপের প্রবলেম দেখো পারা যায় কিনা, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, এর একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা লিখে রাখো, ট্রিক্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো বলেছে এখানে, ট্রিক্সটা লিখে রাখো, লাভের হার, দ্য রেট অফ প্রফিট পার্সেন্ট, লাভের হার কত হবে লেখো, যে কম বাই ভুল, কম বাই ভুল ইন্টু 100%। এইটা হচ্ছে এই অঙ্কের গুরুত্বপূর্ণ ট্রিক্স, যেন মনে থাকে, কম বাই ভুল ইন্টু 100%। মনে থাকবে কোনটা কম কোনটা ভুল, আমি পরে আসছি, এটাকে শুধু লেখো কম বাই ভুল ইন্টু 100%। ওকে, এবার অঙ্কটা দেখো, আমরা ক্রেতা, আমরা চেয়েছি কত? 1 কেজি। তাহলে অরিজিনাল, আমি স্যার বলছি কি, হ্যাঁ বলো বলো। স্যার বলছি এটা তো একটা এরকম ফর্মুলাটা না, যে প্রকৃত ওজন মাইনাস মিথ্যে ওজন বাই মিথ্যে ওজন ইনটু 100, না, এরকমই তো পড়েছিল মনে হচ্ছে। কোথায় পড়ছিলে, কোথায় পড়ছিলে, কোথায় পড়ছিলে এগুলো আমি কি? তো ট্রিক্সটা স্যার এই বসে তো করলাম, স্যার এসেছে দেখুন ঠিক না। আছে ঠিক আছে, বলছি তোমার ট্রিক্সটা ভুল বলছি না, তোমার প্রকৃত মাইনাস তুমি যেটা বলছো সেটাকে আমি ভুল, কম মনে, কম কম বলছি। দেখো, সব বইতে সব জায়গায় তুমি যেখানে শিখেছো তার সঙ্গে তো আমার সবসময় এক মিল হবে না, তবে তোমারটাও ঠিক, তোমারটা যেটা বলছো সেটাই আমারটা একটু মডিফাইড হয়েছে, কথা বুঝতে পারলে? চল দেখো, প্রকৃত বলতে যেটা আমরা চেয়েছি আসল ওজন, আমরা আসল ওজন কত চেয়েছি? আমরা চেয়েছি 1 কেজি, কিন্তু লোকটা দিয়েছে কত? লোকটা দিয়েছে 900 গ্রাম, তাহলে 900 গ্রামটা ভুল, হ্যাঁ কি না? তাহলে ভুল ওজন কত? 900 গ্রাম। তাহলে দেখো, এইটা যেহেতু গ্রাম আছে, তাহলে 1 কেজি মানে 1000 গ্রাম আমাকে করে নেওয়া প্রয়োজন, ইয়েস অর নো? হ্যাঁ কি না? হবে কি হবে না? তাহলে আসল ওজন তাহলে 1000 গ্রাম, ভুল ওজন তাহলে কত? 900 গ্রাম। হবে কি হবে না? তাহলে বলো তো কতটা কম দিয়েছে লোকটা? লোকটা কম দিয়েছে 100 গ্রাম। 1000 মাইনাস 900 ইজ ইকুয়াল টু 100 গ্রাম কম দিয়েছে। এবার আমাদের ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি, কম কত? 100, ভুল কত? 900 ইন্টু 100, হ্যাঁ কি না? 0 0 0 0 ক্যান্সেল আউট, তাহলে 100/9 মানে 11.19%। বোঝা গেছে? ইয়েস অর নো? রেসপন্স করবে। কোনো ডাউট থাকলে বলো আমাকে। এইটা মাথায় রাখো যে স্যার বুঝেছি। ব্যাস, কম বাই ভুল ইন্টু 100%। এবার এইটাকেই তুমি আরেকটু ওয়েতে লিখে রাখতে পারো, একই ফর্মুলা লিখে রাখতে পারো এইভাবেও, যে লাভের হার ইজ ইকুয়াল টু আসল ওজন বা আসল মাপ মাইনাস ভুল মাপ ডিভাইডেড বাই ভুল মাপ ইন্টু 100%। এটাকেও মনে রাখতে পারো। এই যে ওপরে যেটা লিখলাম না, আসল মাইনাস ভুল, এটাই তো কম, আমি তাই কম হিসাবেই লিখে রেখেছি। কথাটা বোঝা গেল? হ্যাঁ কি না? এই যে ট্রিক্সটা আমি লিখলাম, এই ট্রিক্সটা কিন্তু প্রত্যেকের মনে রাখা প্রয়োজন এই সমস্ত অঙ্ক সলভের জন্য। হ্যাঁ কি না? প্রত্যেকে রেসপন্স করো, আর প্রত্যেকে একটু মিউট রাখো। হ্যাঁ স্যার। বোঝা গেছে? প্রত্যেকের রেসপন্স করবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে। আচ্ছা, তুলি বুঝতে পেরেছো? উদয় বোঝা গেছে? শ্রাবণী বুঝতে পেরেছো? আচ্ছা, শ্রেয়সী, শান্তনু বোঝা গেছে? আচ্ছা, প্রসেনজিৎ এইভাবে করেছো না অন্য কোনো ভাবে করেছো? হ্যাঁ স্যার, এইভাবেই। সুন্দর সুন্দর। চলো, মানস বুঝতে পেরেছো? মানস? হ্যাঁ স্যার বুঝতে পারছি স্যার। সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা আচ্ছা, মেহফুজ, মেহেদি বোঝা হ্যাঁ গেছে? স্যার। ওকে, সুন্দর সুন্দর। চলো, তাহলে এটা বোঝা গেলে পরেরটা খুব তাড়াতাড়ি করে ফেলো। কি বলছে দেখো, একজন অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যতেই বিক্রয় করে, কিন্তু প্রতি মিটার কাপড়ে 20 সেমি কম দেয়, এতে তার লাভের পরিমাণ কত? মুখে মুখে হয়, খুব তাড়াতাড়ি। দেখো, ট্রাই করো।
খুব তাড়াতাড়ি অ্যান্সার আসা উচিত। আচ্ছা, মেহফুজের অ্যান্সার খুব তাড়াতাড়ি পেলাম। দেখো এখানে প্রতি মিটারে, তাহলে আসল মাপ কত? আসল হচ্ছে 1 মিটার। যেহেতু অঙ্কটায় সেন্টিমিটার আছে, তাহলে 1 মিটার মানে 100 সেমি লিখতে পারি। এবার কতটা কম দিচ্ছে, কতটা? তাহলে কম দিচ্ছে 20 সেমি। তাহলে ভুল মাপ কত? তাহলে কোন ভুল মাপটা আমরা পাচ্ছি? 80 সেন্টিমিটার ভুল মাপ পাচ্ছি। তাহলে এখানে কম আর ভুলকে নিয়ে আমাদের কারবার। তাহলে লাভের হার কত? তাহলে লাভের হার কত? তাহলে লাভের হার কম বাই ভুল 20/80 ইন্টু 100%। তাহলে 20/80 ইন্টু 100% তো, হ্যাঁ কি না? তাহলে 20/80 ইন্টু 100% হলে 20 4 80, 4 দিয়ে কাটলে 25। তাহলে 25% অ্যান্সার তো। মেহফুজ তাড়াতাড়ি কেন করছো এত? তাড়াতাড়ি করে ফেলে ভুল হচ্ছে কিন্তু। শান্তনু প্রথমে 20 বললে, উত্তম কি দেখে দেখে অ্যান্সার করো কিনা আমি জানি না, একটু ভালো করে দেখো। এগুলো তো ভুল হওয়ার কথা নয়, ক্যালকুলেশন কেন ভুল হবে জাস্ট? জয়দীপ ভালো করে দেখো, কেন 20% করলে বলো আমাকে। শান্তনু কেন 20% হলো? রিমি কেন, রিমি, মৌমিতা প্রত্যেকে বলো। স্যার বলছি আগের এটা একটু দেবেন, তাহলে একটু স্ক্রিনশটটা নিতাম। বুঝতে পারলাম না, বলো আগের কোনটা বলো। আগের টেস্টটা। আগের, আগের ঠিক আছে, দেখেন এই নিয়ে নাও তাড়াতাড়ি। ঠিক আছে। ওকে, দেখো এটা এত সহজ প্রবলেম, এখানে ক্যালকুলেশন এরর তো মানা যায় না। 20/8 ইন্টু 100%, 25% লাভের হার। বোঝা গেছে? চলো, আশা করি কোনো সমস্যা নেই। দেখো পরের প্রবলেম দেখো, এইটা কিন্তু খুব ভালো প্রবলেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু ট্রিক্স ডিপেন্ডেন্ট, এটারও কিন্তু গুরুত্বপূর্ণ ট্রিক্স আছে। ঠিক আছে, কোশ্চেনটাকে প্রত্যেকে নোট ডাউন করো। কি বলেছে দেখো, এই এই টাইপেরও 3খানা প্রবলেম করাবো। দেখো এটাও কিন্তু ট্রিক্স ডিপেন্ডেন্ট। কি বলেছে দেখো, এক ব্যক্তি 5% লাভে একটি দ্রব্য বিক্রয় করে। যদি আরো 2400 টাকা বেশি মূল্যে বিক্রয় করত, তাহলে তার 8% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো তো পারা যায় কিনা। রেসপন্স করো হয়ে গেলে। খুব ভালো কোশ্চেন। দেখো এর একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা প্রত্যেকে নোট ডাউন করো, লেখো যে ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু, লিখে রাখো, ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু অধিক বিক্রয় মূল্য। অধিক বিক্রয় মূল্য, খুব ভালো ট্রিক্স। অধিক বিক্রয় মূল্য ডিভাইড বাই লাভের হারের পার্থক্য। লাভের হারের পার্থক্য, লাভের হারও হতে পারে, ক্ষতি লাভ হতে পারে, বা ক্ষতি ক্ষতি হতে পারে, সেটা পরে আসছি আমি। লাভের হারের পার্থক্য ইন্টু 100%। এই হলো এই টাইপের প্রবলেমের গুরুত্বপূর্ণ ট্রিক্স, হ্যাঁ কি না? দেখো ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু অধিক বিক্রয় মূল্য ডিভাইড বাই লাভের হারের পার্থক্য ইন্টু 100%। এবার একটা জিনিস শেখার আছে, ভালো করে দেখো, 4টে পয়েন্ট করো। লাভের হারের পার্থক্য ব্যাপারটা কি? যদি দুটো লাভ থাকে, তাহলে আমরা লাভের সঙ্গে লাভ মাইনাস করব। ওকে, যদি দুটোই ক্ষতি থাকে, তাহলে ক্ষতির সঙ্গে ক্ষতি মাইনাস করব। যদি একটা লাভ একটা ক্ষতি থাকে, তাহলে ক্ষতির সঙ্গে লাভ আমরা যোগ করব। ওকে, বা লাভ বা ক্ষতি থাকলে দুটো কি করব? যোগ করব, হ্যাঁ কি না? তাহলে এই এই প্রত্যেকটা কি, এই প্রত্যেকটা হচ্ছে পার্থক্য। এটা যেন কেউ কনফিউজ হয়ে যেও না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যেটা বললাম, হ্যাঁ কি না? দেখো তাহলে কিভাবে অ্যাপ্লাই করব, ডাইরেক্ট করতে পারবো। দেখো তাহলে ক্রয় মূল্য সিপি ইজ ইকুয়াল টু কি হবে? এক্ষেত্রে অধিক বিক্রয় মূল্য কত টাকা? 2400 টাকা, হবে কি না? এবার বলো লাভের হারের পার্থক্য। তাহলে দেখো লাভের হারের যে পার্থক্য, এইখানে যেটা কি বলা আছে, 8% লাভ বলেছি, এখানে 5% লাভ বলেছি। তাহলে দুটোই লাভ বলা আছে, তাহলে লাভ লাভ থাকলে কি হয়? মাইনাস হয়, হ্যাঁ কি না? তাহলে 8 মাইনাস 5 ইন্টু 100, সরি এইখানে না পার্সেন্টেজটা হবে না, এক্সট্রিমলি সরি, এইখানে পার্সেন্টেজ কথাটা ঠিক নয়, একদম ভুল। ঠিক আছে, ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 2400/3 ইন্টু 100, হ্যাঁ কি না? বোঝা গেছে? কোনো সমস্যা নেই?
তাহলে 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 দিয়ে কাটলে 800, 800 ইন্টু 100, 8,000। তাহলে 8,000 টাকা হচ্ছে দ্রব্যটির ক্রয় মূল্য। বোঝা গেছে? 8,000 লয়, 80,000। দেখুন 800 ইন্টু 100, 8,000 লয়। 80,000, সরি একটা শূন্য মিস হয়ে গেছে, 80,000। ওকে, কোনো ডাউট থাকলে আমাকে বলো। কথাটা বোঝা গেল? এখানে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই লাভের হারের পার্থক্যটা বোঝা। ঠিক আছে? যখন দুটো লাভ থাকবে, যখন দুটো লাভ থাকবে আমরা কি করব? তখন হচ্ছে লাভে লাভে মাইনাস হবে। দুটো ক্ষতি থাকলে কি হবে? ক্ষতিতে ক্ষতিতে মাইনাস হবে। ধরো একটা লাভ একটা ক্ষতি, তখন তারা পরস্পর যোগ হবে। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। চলো চলো, তাহলে এই ট্রিক্সটা মাথায় রাখো। এর পরের দুটো অঙ্ক কিন্তু এই ট্রিক্স নির্ভর। চলো দেখা যাক পারা যায় কিনা এটা। কি বলেছে দেখো, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করে। বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 15% লাভ হয়। বইটির বর্তমান বিক্রয় মূল্য কত? বাহ, খুব ভালো অঙ্ক। অঙ্কটাকে একটু কমপ্লিকেটেড বানিয়ে দিয়েছে। এই আগেটা দেখাবো? ওকে ওকে, তাড়াতাড়ি একটু স্ক্রিনশট নিয়ে নাও। তাড়াতাড়ি একটু স্ক্রিনশট নেবে। হয়েছে? চল দেখে নাও। এই লাস্টের এই বর্তমানে বইটির বিক্রয় মূল্য চেয়ে কোশ্চেনটাকে একটু কঠিন করে দিয়েছে। দেখো পারা যায় কিনা। আচ্ছা, অনেক রকম অ্যান্সার পাচ্ছি। বৈশাখীর একরকম অ্যান্সার, শ্রাবন্তীর একরকম অ্যান্সার, উদয়ের একরকম অ্যান্সার, মৌমিতার একরকম অ্যান্সার। 4 জনের 4টে অ্যান্সার। দেখা যাক। দেখো, আগে আমি ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে ক্রয় মূল্যের ফর্মুলা কি? কেউ একজন বলো। ক্রয় মূল্যের ফর্মুলা অধিক বিক্রয় মূল্য মানে 50 ডিভাইড বাই, ভালো করে দেখো, এইখানে আছে 10% ক্ষতি, এখানে আছে 15% লাভ। তাহলে লাভ আর ক্ষতিতে কি হয়? যোগ হয় না বিয়োগ হয়? কে বলবে? বলো। যোগ হবে। 10 প্লাস 15। দেখো আগেই বলে দিয়েছিলাম, কি বলেছিলাম? একটা লাভ একটা ক্ষতি, বা একটা ক্ষতি একটা লাভ, সবসময় যোগ হচ্ছে। হ্যাঁ কি না? ইয়েস অর নো? দেখো মনে রাখো। তাহলে এখানে 50 ডিভাইড বাই 10 প্লাস 15 ইন্টু 100, তাহলে কত হচ্ছে? 50 ডিভাইড বাই 25 ইন্টু 100, তাহলে কাটলে কত? 2। তাহলে ক্রয় মূল্য 200 টাকা। হ্যাঁ কি না? তাহলে ক্রয় মূল্য 200 টাকা পেয়েছি। 200 টাকা অ্যান্সার নয়। কেন তোমরা তাড়াহুড়ো করছো? ক্রয় মূল্য 200 টাকা। শোনো, ওয়েট করো। ক্রয় মূল্য 200 টাকা বেরোলো। এবার বলো বইটা কি করেছে? এক ব্যক্তি 10%-এ বইটা বিক্রি করে 10% ক্ষতি করেছে। তাহলে ক্রয় মূল্য সিপি কত? সিপি 200 টাকা। ক্ষতি কত করেছে? ক্ষতি করেছে 10%। তাহলে তোমাকে বিক্রয় মূল্য কত এটা জানতে চেয়েছে। এই তো ব্যাপার। তাহলে এই দুটো থাকলে তোমার কি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি? তাহলে লিখে রাখো, বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু ক্রয় মূল্য ইন্টু কি হবে? ক্ষতি বলেছে মানে কত? সরি, 10% বলতে 90/100 হবে কি হবে না? হবে তো। তাহলে 0 0 0 0 ক্যান্সেল আউট। তাহলে 90 দুগুণে 180। পল্লবী সুন্দর হয়েছে। বলো বোঝা গেল? তোমরা কিন্তু বড্ড তাড়াহুড়ো করে ফেলছো কোশ্চেন না পড়েই। কোশ্চেন যে ক্রয় মূল্য চাইছে তোমার 200 অ্যান্সার, তুই চেয়েছে কি বর্তমান বিক্রয় মূল্য। তাহলে বর্তমানে কি করেছে? এই যে ক্ষতি করেছে 10%, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? 180 টাকা। বলো বোঝা গেল? এস অর নো রেসপন্স করো। সুজয় বুঝতে পেরেছো? ওকে 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 ওকে, বাকিরা একটু রেসপন্স করো তো। প্রত্যেকে। আচ্ছা হ্যাঁ স্যার বুঝে গেছে স্যার। দেবস্মিতা, চিত্রলেখা, গঙ্গা বুঝতে পেরেছো? জয়দীপ? বুঝতে পেরেছি। ওকে ওকে ওকে, মানস ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, চল চল। হ্যাঁ বলো। হ্যাঁ সময় বলো বলো বলো। বলছে যে 90টা যে 100 মাইনাস 10, তাই তো? হ্যাঁ দেখো, অ্যাকচুয়ালি ফর্মুলা কি বলেছি আমি? এই দুটো থেকে আমরা কি ফর্মুলা বলেছিলাম? আগের দিনের ক্লাসে ছিল কি ফর্মুলা? এসপি ইজ ইকুয়াল টু সিপি ইন্টু 1 মাইনাস ক্ষতির হার। এটা বলেছিলাম কিনা বলো? হ্যাঁ কিনা? তাহলে সিপি কত? সিপি কত হবে? সিপি 200। 1 মাইনাস 10/100 হবে কিনা? তাহলে 1 মাইনাস 10/100 করলে কি হবে? 200 ইন্টু
90/100। এই জিনিসটাকে আমি কত সহজে এখানে অ্যাপ্লাই করেছি, এটাও কিন্তু আগের দিন আমি শিখিয়েছি, হ্যাঁ কি না? লাভ হলে 110/100 হতো, ক্ষতি মানে 90/100। বোঝা গেছে? ইয়েস অর নো সোমা? বুঝতে পেরেছো তো? হ্যাঁ চল চল পরে কোশ্চেন, এটা দেখে শুনে অ্যান্সার করো, সহজ কোশ্চেন কিন্তু একই টাইপের। কি বলেছে দেখো, এক ব্যক্তি 10% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, সে আরো 100 টাকা কম মূল্যে বিক্রয় করলে 8% লাভ করত। দ্রব্যটি 20% লাভে বিক্রি করতে চাইলে বিক্রয় মূল্য কত হবে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। একটু তোমরা ভেবে চিন্তে দেখে শুনে অ্যান্সার করো, খুব ভালো প্রশ্ন। দেখো পড়া যায় কিনা দেখো। দেখি চেষ্টা করো, আমি টাইম দিচ্ছি। দেখি কজন অ্যান্সার করলো, দেখি দেখি। আচ্ছা, অনেকের অ্যান্সার পেয়েছি, অনেকের অ্যান্সার। সুস্মিতা, মেহফুজ, প্রসেনজিৎ, পূজা, শ্রাবন্তী, শান্তনু, উত্তম। আচ্ছা দেখা যাক। তাহলে প্রথমে আমি ক্রয় মূল্য বের করতে পারি। তাহলে ক্রয় মূল্যের ফর্মুলা কি? অধিক বিক্রয় মূল্য মানে 100 ডিভাইড বাই, ভালো করে দেখো, এটা 10% লাভ, এটা 8% লাভ। তাহলে লাভে লাভে কি হয়? লাভে লাভে কি হয় কে বলবে? প্লাস হবে লাভে লাভে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে। স্যার বিয়োগ হবে। তাহলে বিয়োগ হবে। স্যার মাইনাস ইন্টু 100 হবে, কি হবে না? তাহলে কত হচ্ছে? 100 ডিভাইড বাই 2 ইন্টু 100 হবে, কি হবে না? তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে 50, 50 ইন্টু 100 5000। তাহলে ক্রয় মূল্য কত বেরোলো? তাহলে ক্রয় মূল্য 5000 বেরিয়ে গেল। ইয়েস অর নো? এইবার কি বলেছে আমাকে? যে 20% লাভ করব। তাহলে লাভটা ক্যালকুলেট হবে কার ওপর? এই ক্রয় মূল্যের ওপর লাভ ক্যালকুলেট হয়। কত পার্সেন্ট? 20%। তাহলে 20% হলে বিক্রয় মূল্য কত হবে? একেবারে সহজ, কি হবে? 5000 ইন্টু 120/100 করতে পারি। 5000 ইন্টু 120/100, 0 0 0 0 কেটে গেল, 12 5 60, 0 0 6000 অ্যান্সার। বলো কে বুঝতে পারলে, কে বুঝতে পারলে না? রেসপন্স করবে। দেখো অনেকের অ্যান্সারই পেয়েছি। দেখো বেশিরভাগ স্টুডেন্ট চুপচাপ আছো, তোমরা না বললে কিন্তু আমি বুঝতে পারবো না আদৌ বুঝেছো কিনা। এটা ক্লিয়ার তো? রেসপন্স করবে। হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার ক্লিয়ার। স্যার আমি মাইনাসটা প্লাস করে ফেলেছিলাম, ওর জন্য কেন ভুল কেন হয়েছে। আমি বারবার বলছি, দেখো আমি এই জায়গাটা একটু মাথায় রাখো। আমি যেটা এই সাইডে লিখে রেখেছি, আমি এই কারণে লিখলাম যে দুটো লাভ থাকা মানে কি? দুটো লাভ থাকা মানে সবসময় মাইনাস হবে। দুটো ক্ষতি থাকা মানে কি? সবসময় মাইনাস। একটা লাভ একটা ক্ষতি মানে প্লাস, হ্যাঁ কি না? দেখো এই এখানে মাইনাস। কোটা মেথ করাবেন? আর দুখানা কেন? কি টাইম কটা বাজে গো? আরে সবে 8:15। এ কি কথা? দাঁড়াও। স্যার জাস্ট এমনি জিজ্ঞাসা করলাম কিছু। না না ঠিক আছে, না না এই তো 8:15 বাজে। আচ্ছা হয়েছে হয়েছে, বোঝা গেছে? বোরিং লাগছে কি কারুর? বলতে পারো। স্যার না, স্যার। ইন্টারেস্টিং এ লাগছে কিন্তু মানে সব কিছু খুব ঠিক আছে। চল হয়েছে। দেখ পরের প্রবলেমটা দেখো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রবলেম। এটা পল্লবী এরকম টাইপের। বাড়িতে করতে দিয়ে বাড়িতে বাড়িতে একটু সলভ করার শতকরা কি দিয়ে গ্রুপে দেওয়া হয়নি? কোনো নোট প্র্যাকটিসের দেওয়া হয়নি? পার্সেন্টেজ না স্যার আমিও তো পাইনি। না স্যার শর্ট না না করে দেওয়া। টেলিগ্রামে কোনো প্র্যাকটিসের দেওয়া হয়েছে পার্সেন্টেজের? না স্যার আগের চ্যাপ্টারেরও দেওয়া হয়নি। ওকে ওকে ওকে, তাহলে মিস করে যাওয়া হয়েছে। এই দিয়ে দেওয়া হবে, আমি কাল পরশুর মধ্যে দিয়ে দেবো। আমি পাঠিয়ে দিয়েছি, এটা দেওয়া মিস করে গেছে হয়তো কোনো কারণে, দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দিয়ে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। স্যার আরেকবার আরেকটু দেখুন তো আগে। আগেটা দেখাবো? এই তো দেখো, দেখো ভালো করে দেখে নাও।
হচ্ছে। চল এর পরে কোশ্চেনটা দেখো, এর পরে কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এর পরে কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো খুব ভালো কোশ্চেন, দেখো খুব ভালো কোশ্চেন। দেখো এক ব্যক্তি টাকায় 4টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক লজেন্স কিনে টাকায় 5টি হিসাবে বিক্রি করলে মোটের ওপর শতকরা কত লাভ বা ক্ষতি হবে? মাহফুজের অ্যান্সার 0 বলছে, মানে লাভও হবে না ক্ষতিও হবে না, তাই তো? বলো মেহফুজ, কমপ্লিট করো, আমাকে বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মানে লাভও হবে না বলছো, ক্ষতিও হবে না বলছো? না, এরকম ব্যাপার নেই, না স্যার। এরকম ব্যাপার তো নয়। ভালো করে শোনো, এই অঙ্কের কিন্তু ট্রিক্স আছে। দেখো আগের দিন একটা ট্রিক্স করেছিলাম, মনে আছে? সেই এডি বাই বিসি মাইনাস বিসি ইন্টু 100%। যারা ক্লাস করেছিল তারা নিশ্চয়ই মনে আছে। এখানে তোমরা যারা এই সমস্ত অঙ্ক দেখলেই না ওই রকম জায়গায় চলে গেলে কিন্তু মুশকিল। কেন চলে যাবে না? এখানে না কস্ট প্রাইসটা দু ধরনের আছে, ভালো করে বোঝো। এখানে কস্ট প্রাইসটা দু ধরনের, ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার যে এখানে কস্ট প্রাইস দু ধরনের জিনিস কেনা হয়েছে। সেলিং প্রাইস যখন বিক্রি করা হয় তখন আবার একভাবে বিক্রি করা হয়েছে। অঙ্কটা ভালো করে বোঝো একটু, ঠিক আছে? অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ইম্পর্টেন্ট। দেখো দেখো কি বলেছে। দুটো কি আলাদা আলাদা আছে? দুটো আলাদা আলাদা বলতে? আলাদা আলাদা বলতে মানে টাকা তো 7টা কিনেছে আর টাকায় 6টা কিনেছে, 10টা কিনেছে 2 টাকায়। না, দাঁড়াও, এইখানে এইখানে এই কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। মানে টাকায় দুটো হিসাবে কোনো জিনিস কিনেছে, আমাকে কিন্তু এটা বলতে পারি না যে 2 টাকারই জিনিস 10খানা কিনেছে। হতে পারে হচ্ছে 20 টাকার জিনিস কিনেছে, হতে পারে 100 টাকার জিনিস কিনেছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা এখানে বলে দেওয়া নেই। তবে যতগুলো কিনেছে সেই সমান সংখ্যক, দেখো সমান কথাটা কিন্তু উল্লেখযোগ্য। দেখো সমান কথাটা, সমান সংখ্যক লজেন্সি কি করেছে? 5 টাকা হিসাবে, টাকায় 5 হিসাবে বিক্রি করেছে। এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অঙ্কটা পুরোপুরি ট্রিক্স নির্ভর, ভালো করে শোনো। অঙ্কটা কিন্তু ট্রিক্স নির্ভর, ঠিক আছে? ট্রিক্স বলে লিখে রাখো, ট্রিক্সটা শিখে নাও, খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। এখানে যেহেতু দু রকম দ্রব্য, একটাকে ধরতে পারি এক্স আর একটাকে ধরতে পারি ওয়াই, আর যেটা বিক্রয় হবে সেটাকে ধরতে পারি জেড। 3টে ফ্যাক্টর কাজ করছে, হ্যাঁ কি না? এবার আমাকে বলো, এবার আমাকে কেউ একজন বলবে যে প্রথমে কিনেছে 1 টাকায় কটি কিনেছে? 1 টাকায় কটি কিনেছে? 4টি কিনেছে, হ্যাঁ কি না? তাহলে 1 টাকায় কিনেছে কটি? 4টি। তাহলে বলতে পারো একটি লজেন্সের দাম কত? একটি লজেন্সের দাম কত? কে বলবে? একটি লজেন্সের দাম কত বলো? প্যাকেজ 4। 1-এর 4 টাকা। আমরা ভালো করে শোনো, ভালো করে শোনো, একটা জিনিস ক্লিয়ার করে দিই। আচ্ছা প্রত্যেকটা মিউট করো। 1-এর 4 টাকা, হ্যাঁ কি না? আমরা এইরকম 1-এর 4 কখন বের করতাম? আমরা এইরকম 1-এর 4 কখন বের করতাম? যখন সেই আগের টাইপের প্রবলেমগুলো করেছিলাম তখন আমরা এরকম 1-এর 4 বের করতাম। এইখানে কিন্তু একটা জিনিস খুব আমাদের মনে রাখার দরকার, এই একটির দাম কত এখানে কিন্তু একেবারে কাজে লাগবে না। এখানে বরং কাজে লাগবে কি, যে 1 টাকায় কটি দ্রব্য পাওয়া যাচ্ছে। তাহলে 1 টাকায় অ্যাকচুয়ালি কটি কিনেছে? 4টি। তাহলে ধর এক্স এর মান কত? 4। ভালো করে শুনবে। তারপরে কি বলেছে? 1 টাকায় কটি কিনেছে? আবার 6টি। তাহলে ওয়াই এর মান কত? 6, হ্যাঁ কি না? এইবার দেখো বিক্রি করার ক্ষেত্রে 1 টাকাতে কটি বিক্রি করেছে? 5টি। তাহলে জেড এর মান কত? 5। তাহলে এক্স ওয়াই জেড কোনটা কি বুঝতে পারলে? এক্স মানে কি, ভালো করে শোনো, যে 1 টাকায় কটি লজেন্স কিনেছে। ওয়াই মানে কি, ওয়াই টাকা 1 টাকায় কটি লজেন্স কিনেছে। আর জেড মানে কি, 1 টাকায় কটি বিক্রি করেছে। এবার ভালো করে শুনবে, লাভ বা ক্ষতির হার। আমি আগের অঙ্কের ক্ষেত্রেও বলেছিলাম, যারা আগের দিন ক্লাস করেছিল তারা জানো লাভ বা ক্ষতির হার আমরা কি করে বের করব। যদি প্লাস সাইনে অ্যান্সার আসে তাহলে লাভ হবে, আর যদি কোনো কারণে মাইনাস সাইনে অ্যান্সার তাহলে ক্ষতি হবে। এটা নিশ্চয়ই ডাউট হওয়ার আর কোনো ব্যাপারই নেই। তাহলে লাভ বা ক্ষতির হার, এই টিক্সটা কিন্তু লিখে রাখো, খুব গুরুত্বপূর্ণ, যেন ভুল না হয়। লিখে রাখো 2xy ডিভাইডেড বাই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু 100%। ওকে, ক্যালকুলেশন বড় হবে। এই ট্রিক্স ছাড়া বেসিক নিয়মে করতে গেলে কিন্তু বিরাট হয়ে যাবে এই অঙ্কগুলো, আর প্রচুর এরর আসতে পারে। ওকে, তাহলে প্রত্যেকটা ভ্যালু দেখে শুনে বসাতে পারবে। তাহলে 2 গুণিত 4 গুণিত 6
ডিভাইড বাই 5 গুণিত 4 প্লাস 6 মাইনাস 1 ইন্টু 100%। বলা যায়? কেউ একটু ক্যালকুলেশন করে অ্যান্সার বলতে পারবে যে ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে? দেখো তো পারা যায় কিনা। তাহলে চলো ওপরেরটা গুণ করো তো। 8 6 48, তাহলে বলতে পারি 48 বাই 10 5 50 মাইনাস 1 ইন্টু 100%। বলা যায় ইয়েস অর নো? তাহলে দেখো, তাহলে ওপরেরটা বলা যায় 2/50 ইন্টু 100%। তাহলে 50টা কেটে গেলে 2, তাহলে -4%। তাহলে মাইনাস চিহ্নের তাৎপর্য কি? মাইনাস চিহ্নের তাৎপর্য হচ্ছে ক্ষতি হয়েছে। হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে। ক্যালকুলেশনটা নিজের ব্যাপার, কি করে মাইনাস হলো সেটা বুঝতে পারলে? ইয়েস অর নো রেসপন্স করবে। মৌমিতা 96 কি করে হয়ে গেল? মৌমিতা 96 কি করে হলো? এটা তো উচিত নয়। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। প্রত্যেকে বুঝতে পেরেছো? এখানে প্রত্যেকে এই টাইপের অঙ্কটা স্যার পড়লে -1টা আমি ছেড়ে দিয়েছিলাম। ও বাবা, কেন ছাড়বে? এটাকে সহজ জিনিস তো। আচ্ছা ভালো করে শোনো, প্রত্যেককে রিকোয়েস্ট করছি এই ট্রিক্সটাকে ভালো করে হাইলাইট করে রাখো, এটা যেন মনে থাকে। 2xy ডিভাইড বাই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু 100%। বোঝা গেছে? পল্লবী বুঝতে পারলে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার পেরেছি। আচ্ছা, সুস্মিতা বুঝতে পেরেছো? মেহেদি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। মানস হ্যাঁ বোঝা স্যার, গেছে? হ্যাঁ বুঝতে পেরেছি। চলো, যদি এটা বোঝা যায়, এই ট্রিক্স যদি প্রত্যেকের মনে থাকে, তাহলে আমাকে পরের অঙ্কটা কোনো ডাউট ছাড়াই করে দেখাতে হবে। চলো বলো তো এটা কত হবে? এই অঙ্কটা কিন্তু আমাকে পল্লবী পাঠিয়েছিল আগের দিন। দেখো তো পারা যায় কিনা। দেখো, খুব গুরুত্বপূর্ণ। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কিনে টাকায় 6টি হিসাবে সবগুলিকে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো দেখো, তোমরাও করো, আমরাও করি, আমিও করি। দেখো, একদিকে সিপি, একদিকে এসপি। সিপির দুটো ভাগ আছে, এসপির একটাই ব্যাপার। হ্যাঁ কি না? দেখো চেষ্টা করে। দেখো, একটা জিনিস খুব ভালো করে অঙ্কটা দেখে নাও, অঙ্কটা যেটা কঠিন জিনিস। আগেরটায় কি বলেছিল দেখে নাও একবার। আগেরটায় বলেছিল 1 টাকায় 4টি, এখানে কি বলেছে? 2 টাকায় 13টি। তাহলে 2 টাকায় যদি 13টি হয়, তাহলে 1 টাকায় কটি হবে বলো? 13/2টি। তাহলে এক্স এর মান 13/2 হবে। আগে এটা প্রত্যেকে হবে কিনা বলো, রেসপন্স করো, ইয়েস অর নো? হ্যাঁ কি না? আরে হবে কি হবে না? হ্যাঁ স্যার। এইটা হবে তো। চলো আর একটা ক্ষেত্রে কি বলেছে? আর একটা বলেছে 4 টাকায় 20টি। তাহলে 4 টাকায় 20টি মানে 1 টাকায় কটি? 20/4 মানে 5টি। হবে কি হবে না? তাহলে ওয়াই এর মান 5 হ্যাঁ, বলতে স্যার। পারি। আমাকে আগে 1 টাকায় কতগুলি কিনেছি আমাকে কিন্তু বের করতে হবে, নাহলে কিন্তু অঙ্ক এগোবেই না। ওকে, এই দুটো কিন্তু বের করা ইম্পর্টেন্ট। এবার চলো ক্রয় মূল্য। ক্রয় মূল্য দেখো কি বলেছে, সহজ করে দিয়েছে। 1 টাকায় 6টি। তাহলে 1 টাকায় 6টি, তাহলে 1 টাকায় 6টি মানে জেড এর ভ্যালু কত? 6। এবার আমি লাভ বা ক্ষতির হার বের করতে পারি। তাহলে করে নাও। দেখো, অ্যান্সার একটু অ্যাবসার্ড আসতেই পারে। চলো, তাহলে লাভ বা ক্ষতির হার কত হবে? লাভ বা ক্ষতির হার কি হবে? কি ফর্মুলা? 2xy ডিভাইড বাই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস 1 ইন্টু 100%। কেয়ারফুলি প্রত্যেকে ভ্যালু বসাও, কেয়ারফুলি ভ্যালু বসাও। তাহলে 2 ইন্টু 13/2 ইন্টু 5 ডিভাইড বাই 6 গুণিত 13/2 প্লাস 13/2 প্লাস 5 মাইনাস 1 ইন্টু 100%। ক্যালকুলেশনটা খুব কেয়ারফুলি করে অ্যান্সার করো। ক্যালকুলেশনটা তোমাদের ওপর। চন্দন বুঝতে পারছো? জয়দীপ বোঝা গেছে? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা, জ্যোৎস্না বুঝতে পারছো? মিতা বুঝতে পারছো? ইয়েস স্যার বুঝতে পারছি। ওকে 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 ওকে, চল এবার কাটাকাটি করো তো। এই দুই কেটে যাবে। তাহলে ওপরে হচ্ছে 65, নিচে 6 গুণিত এটা যোগ করলে কত হয়? 10, মানে 23/2 হবে তো, মাইনাস 1। আর এখানে কত? 100%। তাহলে এই দুই এই কাটলে 3 হয়। হ্যাঁ কি না? তাহলে 65/23 কত হয়? 23 69 মাইনাস 1 ইন্টু 100%।
আচ্ছা, এরপর থেকে আমি এদিকে করছি, তাহলে এখানে কত হচ্ছে 4/69 ইন্টু 100%, হ্যাঁ কি না? তাহলে কত বলতে পারি 400 বাই, বলা যায় 400/69। দেখো তো 400/69টাই অ্যান্সার, -400/69 স্যার। -400/69, হ্যাঁ কি না? মাইনাস চিহ্ন হবে কিন্তু এখানে প্রত্যেকটা। তাহলে -400/69 মানে কত? একটু ভগ্নাংশের আকারে প্রকাশ করে বলো তো, 469 দিয়ে ভাগ করে কত হবে? -5×55/69। ভেরি গুড, -55/55%। তাহলে মাইনাস চিহ্নের তাৎপর্য কি? মাইনাস চিহ্নের তাৎপর্য হচ্ছে ক্ষতি হয়েছে। দেখো তো পল্লবী, তোমার অপশন এটা ছিল কিনা? হ্যাঁ স্যার ছিল। ব্যাস, সুন্দর সুন্দর, বলো বোঝা গেল? স্যার আমি এটা অন্যভাবে করছিলাম তো কিছুতেই হচ্ছিল না, না, তো না, আপনি হবে না, যে হবে না। পদ্ধতিটা দেখালেন এটাতে খুব সহজেই বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি ওই কারণেই এই টিক্সটা বললাম। আমি তোমাকে যদি এটা করে দেখাতাম না, তুমি এটা বুঝতেই পারতে না, তাই ওটা ক্লাসে সলভ করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, দেখো এই টাইপের প্রবলেম কিছু কিন্তু কম্পিটিটিভ প্রবলেম থাকে যেগুলো বেসিকে সলভ করা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের ট্রিক্স মাথায় রাখতেই হয়। ট্রিক্সের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার কি কি? ট্রিক্সের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই এক্স এর মান, ওয়াই এর মান আর জেড এর মানটা প্রপার বের করে নেওয়া। হয়েছে? প্রত্যেক ক্লিয়ার তো? ক্যালকুলেশন বুঝতে কোনো সমস্যা নেই। কেন মাইনাস হলো বুঝতে পারলে? দেখো একটা স্টেপ করে দিই, নাহলে বুঝতে অসুবিধা হবে। 65 - 69/69 ইন্টু 100%, হ্যাঁ কি না? তাহলে 65 থেকে 69 বড়, তাই এখানে মাইনাস চিহ্নটা হয়েছে। ইয়েস অর নো? রেসপন্স করো প্রত্যেকে। নমিতা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রসেনজিৎ, প্রিয়াঙ্কা, পূজা, শান্তনু? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে ওকে। হ্যাঁ হয়েছে। দেখো আমি প্রত্যেকের, এতজন ক্লাসে আছো, প্রত্যেকের আমার নাম নেওয়াটা সম্ভব হয় না। তোমরা কিন্তু হচ্ছে একটু একটু ভালো করে দেখে নাও, আশা করি কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো তাহলে আজকে তাহলে এতটাই। নেক্সট পরশু দিনের ক্লাসে আমি অন্য টপিকটা আলোচনা করবো, আর একটু ডিপ, একটু কঠিন টপিক আমরা আলোচনা করব। ঠিক আছে, চলো আজকে এতটাই। ঠিক আছে।